আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো চলে এসেছি ছোট্ট একটা বাগানে, এটা আমাদের বাগান। আর আজকে বাগানে আসার কারণ হচ্ছে সরিষা ফুল তুলবো। এখন হচ্ছে সরিষার সিজন। তো এই সিজনে যদি সরিষা ফুল না তুলি তাহলে কেমন দেখায় না? তাই ভাবলাম যে আমার এই ছোট্ট বাগান থেকে সরিষা ফুল তুলে আপনাদের সাথে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করব। শুধু সরিষা ফুল দিয়ে রেসিপি করব এরকম না, সঙ্গে কিন্তু রয়েছে মূলা ফুলের রেসিপিও। আমরা কিন্তু মূলা ফুলের এই যে সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো দিয়ে কিন্তু আমরা দারুণ মজা করে বড়া করে থাকি, খেতে কিন্তু দারুণ হয়। আর আমাদের গ্রামের মানুষরা এই রকম ইউনিক ইউনিক জিনিসগুলো দিয়ে কিন্তু মজার মজার খাবার খেয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন একদম চারপাশে কীরকম ফাঁকা, আর কয়েকটা দিন তারপর আবার সে আগের মতো সবুজ হয়ে উঠবে। তো এই যে আমার বাড়ির সামনে চলে আসলাম, আমরা মা মেয়ে মিলে তো সরিষা ফুল তুলেছি। তো এখন এই যে একদম ঘরের সামনে, তো এই ফুলগুলো হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করব, মানে দেখাবো যে আমি কতগুলো ফুল মূলত তুলেছি। ওই সময় কিন্তু দেখিয়েছি, কিন্তু এত ভালো করে দেখানো সম্ভব হয়ে ওঠে নাই। তো এই যে মাশাল্লাহ অনেকগুলো ফুলই আমি তুলেছি আজকে। সরিষা ফুল আর মূলা ফুল একসঙ্গেই করে ফেলেছি, দুইটা ফুল আজকে একসঙ্গে মিশিয়ে দারুণ একটা বড়া করা হবে। আর এইদিকে শুধু সরিষা ফুল তুলেছি তেমন না, সরিষা শাকও তুলে নিয়ে এসেছি, কারণ শাক তো এমনিতে খাওয়াও অনেক ভালো। তো আজকে সরিষা দিয়ে মূলত সব কিছু রান্না বান্না হবে। শাক আর ফুল আমি দুইটাই খুব সুন্দর করে হচ্ছে ধুয়ে নিলাম। এখন হচ্ছে রান্নাঘরে চলে যাব। রান্না বান্নার কাজ কিন্তু অনেকক্ষণ সময় লাগে, এত তাড়াতাড়ি করা যায় না। তাই ভাবলাম একটু আগে ভাগেই সব কিছু রেডি করে রান্নাটা চড়িয়ে দিব। আর এইদিকে দেখতেই পাচ্ছেন বড়া করার জন্য কিন্তু আমি একদম জিরে, হলুদ, মরিচ, তারপর হচ্ছে আদা বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চালের গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে আমার মা এই যে তরকারি রান্না করা হবে আলু দিয়ে ছোটো মাছ। আর আমি শাকটা তো সুন্দরভাবে ভাপ দিয়ে নিলাম, সিদ্ধ করে নিলাম যেটা বলে। তো আমার সব কিছুই একদম ওকে, এখন একটার পর একটা দিব আর হচ্ছে নামাবো। কড়াইয়ে তেল আমি পরিমাণ মতো দিয়ে গরম করে নিয়েছিলাম, এখন একদম পুরো দমে উল্টানোর পালা। কড়াইয়ে যদি ভালো থাকে, এই রকম যদি বড়াগুলো দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বড়াগুলো একদম হয়ে যায় এবং উল্টাতে খুব ভালো লাগে। আর এইদিকে দেখেন আমার মা কিন্তু সব কাটা বাছা শেষ, এখন কড়াইতে হচ্ছে আলু, তারপর সিম, টমেটো এগুলো সব দিয়ে দিচ্ছে, হলুদ, মরিচ গুঁড়ো যা লাগে মূলত একটা তরকারি রান্না করতে। তারপর ছোট মাছ, আমরা ছোট মাছ কিন্তু এইভাবে হাতে মাখিয়ে তারপর সরিষার তেল দিয়ে রান্না করে থাকি। আপনারা কিভাবে করেন, এইভাবে কি করেন? কিন্তু আমি আজকে কিন্তু তরকারিতে সরিষা তেল ব্যবহার করলাম না, দিলাম কিন্তু সয়াবিন তেল। আজকে সরিষার তেলটা আসলে বাসাতেই নাই, তাই সয়াবিন তেলটাই ব্যবহার করতে হচ্ছে। যাই হোক, আমার বড়া কিন্তু আমি এক পাল নামিয়ে ফেললাম, এখন আরেকটা দিয়ে দিলাম। আমরা মা মেয়ে মিলে রান্না করছি, মা সাহায্য করছে আর মেয়ে রান্না করছে। বড়া তো হয়ে গেল, এখন হচ্ছে শাকের পালা। শাককে কিন্তু ভালোভাবেই ভাজতে হবে, সরিষা শাক বলে কথা। তো আমি হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন হচ্ছে হালকা একটু ভেজে শাকগুলোও দিয়ে দিলাম। যেহেতু আগে থেকেই এটা সিদ্ধ করা, তত বেশি কিন্তু সময় লাগবে না, অল্প পরিমাণ তাপ দিলেই হয়ে যাবে। আমার শাকটা হয়ে গেল, এখন আমি নামিয়ে ফেললাম। তো এখন আরেকটা জিনিস বসানো হবে, বলেন তো কি দেখি সেটা? সেটা হচ্ছে ছোটো মাছ। ছোটো মাছ খেতে কিন্তু অনেকেই ভীষণ পছন্দ করে, আবার অনেকেই করে না, তবে আমাদের খুবই পছন্দ। আর আমার মায়ের হাতের রান্না জাস্ট অসাধারণ, যেহেতু আমার মা সব একদম হাতে মাখিয়ে দিয়েছে। দেখেন তরকারির কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে। আর আমার রান্না শেষ, এখন হচ্ছে খাবার পালা। গরম গরম খেতে কার না ভালো লাগে, আর যেহেতু এখনই রান্না করলাম ভাবলাম এখনই খেয়ে নেই। আর সরিষার শাক, তারপর হচ্ছে মূলা আর সরিষা ফুলের বড়া, সব কিছু খেতেই কিন্তু দারুণ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই সবার পাশে থাকবেন।